এটা তো চলতেছেই না। এখন লোড হইতেছে না। হুম হুম। আমার একটা অন ভাই। ভাই কে এলো? সার্ভার ফেল আসলো কেন? ছেলে তো আসলো। আচ্ছা, যে লাস্টে যে তিনটে মেল ই করছেন না, সংগ্রহ করছেন, ওই তিনটে নিয়ে আসেন তো। যে তিনটে লিড সংগ্রহ করলেন না, এই তিনটে, হ্যাঁ, কপি করেন। ওখানে যান তো। হুম, মামুন ভাই, মেল ক্যাম্প থেকে কিভাবে ইমেল কালেক্ট করে? জি, বুঝি নাই। মেল ক্যাম্প। মেল চ্যাম্প? ভাই এই হ্যাঁ হ্যাঁ, যাইছে। ওই যে শিম্পাঞ্জির ওই যে ওই ইটা ইমোজি থাকে না শিম্পাঞ্জির, কি ভাই বলে লোগোটা? মেল চ্যাম্পের লোগোটা কিভাবে ই করতে হয় সেটা নাকি, বুঝি না আমি। না মানে মেল ক্যাম্প দিয়ে ওই যে ইমেল কালেক্ট করে না, হুম সেটা হুম। বলছি। মেল চ্যাম্পে তো ইমেল ই করে না, সংগ্রহ করে না। মেল চ্যাম্প তো ওই যে মেল পাঠানোর জন্য। মানে ওটার মূলত কাজ কি? মেল চ্যাম্পের হ্যাঁ। মেল চ্যাম্পে হলো মেইল করার জন্য, মানে একই সময় একাধিক মেইল করার জন্য, একসাথে 10,000 মেইল করা যাবে। মানে আপনি একটা জিমেইল দিয়ে 10,000 মেইল করতে পারবেন মাসে। আপনার মেইল দিয়ে আপনার যে মেইলটা আছে, আপনি 10,000 মেইল করতে গেলে কয়দিন লাগবে? আপনার মেইল দিয়ে আপনি যদি ভাবেন যার কাছে আপনি টার্গেট নেন, পারবেন? এর জন্য না মেইল না। চিম্পের কাজ সংগ্রহ করতে হয়। কাজটা, ওটা হেল্প নিতে হতেছে। এলো মেইল চিম্প। ভাই এই হ্যাঁ। যে এইটাইছে ভ্যালিড ইমেল তিনটা। যাকে বলছে ভ্যালিড ইমেল, এটা আছে 75%। হুম, 75% ভ্যালিড। আর 25% আছে ইনভ্যালিড। এখন এই তিনটে, কয়টা ই করছেন কয়টা? তিনটেই করছি। তিনটের ভিতরে তিনটে ভ্যালিড পাইছেন, তার ভিতরে এই পার্সেন্ট পার্সেন্ট আছে, সিনট্যাক্স আচ্ছা, ওই ইনভ্যালিড আছে ইনবিল্ড 25%। আছে ভাই, তারপরে তো একটা ইনবিল্ড লেখা আছে, ওই যে ইনবিল্ডে ক্লিক করুন তো। হ্যাঁ, ক্লিক করুন তো ইনবিল্ডে। ও ইনভ্যালিড একটা আছে এই যে ওই একটা ক্লিক ডাউনলোড করলে তো হয়েছে, দেখেন নেমে তো, গেছে। ডাউনলোড করুন। কই নাই। গেল? নাই 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 নাই। আচ্ছা, ব্যালেট গুলো ডাউনলোড করেন। ওই যে ব্যালেট, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ ভাই, ওই জায়গা তো ছিল এই তিনটে, এই তিনটেই হয়েছে হুম, বুঝছেন। তিনটে তার ভ্যালিড জন্য পাইছেন। ইনভ্যালিড আসে নাই। হুম হুম। ভাই এটা এই মামুন যে ভাই, এবার যদি হুম। ইমেল কত আনভ্যালিড পর্যন্ত হয় তাহলে কি যে বাদ যাবে ওই কোম্পানি সহ? বুঝে নেই।
মানে ওই যে ওই ইমেলটা তো আমরা কালেক্ট করলাম হুম ওই লোকের, হুম। এখন যদি এটা আনডিলিট হয় তাহলে কি এটা আমরা বাদ দিয়ে দিব পুরাটা? আনভ্যালিড ইমেল আপনার কাছ থেকে টাকা দিয়ে কেন কিনবে? মানে আপনি ওই লোকের সবকিছু বাদ দিয়ে দিব তথ্য, মানে হ্যাঁ, ওটা তার আমরা ইউজ কোনো করবো না? কিছু দরকার, তার কোনো কিছু রাখা যাবে না, যার ইমেল নেই তার কোনো কিছু রাখা যাবে না। ও শুনেন, আমরা তো এখান থেকে বেলিট করতেছি কি ফ্রি দিয়ে বেলিট হুম করতেছি, ঠিক না, ওয়েবসাইট দিয়ে। কিন্তু ভাইয়া কিন্তু ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট দিয়ে বেলিট করবে না। সে কি করবে জানেন? হ্যাঁ সে বেলিট চেক করে হলো আপনার দিয়া এই সম্পূর্ণ প্রিমিয়াম। প্রিমিয়াম ভার্সন দিয়ে চেক করে। সেই ক্ষেত্রে আপনার এইখান থেকেও আপনার যে বেলিট চেক করে দিয়েছেন, এইখান থেকেও সে মনে করে যে দেখা গেল আপনার আনডিলিট বাই করে ফেলাবে। দেখা গেলো 100 দিয়েছেন, 50টা বলবে যে ভাই এটা আনডিলিট, এটা চলবে না, আমার সফটওয়্যার সেক্ষেত্রে ধরা কি পড়ে নাই, করবে? প্রিমিয়ামে ধরা পড়ে নাই। তখন আপনি কিছুই করতে পারবেন না যে ভাই এটা কেমন ব্যবহার করলেন, আপনি এই কথা কইতেই পারবেন না। ভাই আর সে হুম জি ভাই। ভয় আপনার তাহলে একটাই সেটা। 100% করার জন্য কি করতে হবে ভাই? হুম। নাকি অতিরিক্ত দিব? 50টা চাইলে 100টা না দিব? না না, আপনি দিবেন, সে তো চেক দিয়ে বলবে যে ভাই আমি এখনো এতগুলা পাইছি ভ্যালিড, আপনাকে তো সে হুম জানাবে। জানাবে, তারপর আমি বলবো কি আরো এই কয়টা সে চেক করেন মানে নাকি আমি আরো দিব? ইনস্ট্যান্ট একটা কাজের কথা বলি। আপনাদের ক্লাসে জয়েন হয় দেখবেন মাহবুবুর রশিদ নামে, উনি একটা কাজ পাইলো, ওনাকে আমি বললাম যে ভাই কাজ শুরু করেন না, দেখি কি করা যায়। তো শুরু করার পরে ওনাকে আমি বলছি যে ভাই দ্রুত পেমেন্ট করে ই করেন, আহ, কি বলে, আমি রিপ্লাই বললাম দেন, না কাজ রিপ্লাই না, ডেলিভারি দেন। ডেলিভারি করেন। তো উনি বললো যে ভাই বায়ার তো আমার সাথে ভালো ব্যবহার করতেছে, দেই এখনো হুম ঠান্ডা মাথায় দেই। তো ওনাকে 7 দিন হুম সময় নিচ্ছে, তারপরে ভাইয়ার বললো আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কমপ্লিট করে সাথে পারেন তাহলে আপনি আরো একদিন সময় নেন। তো আরো একদিন হুম সময় নিয়ে সে কাজটা ডেলিভারি করলো। তো যেটা হয়েছে, ভাইয়ার ওনার কাছে চাইছে হলো 250টা লিড, আর উনি যেটা করছে ওই 250টা লিড উনি অল্প টাকায় রাজি হয়ে গেছে, ঠিক আছে। হুম। তো রাজি হয়ে গেছে, তো রাজি হওয়ার পরে আমাকে উনি জিজ্ঞেস করছে, আমি পরে ওনাকে রাগ করছি যে ভাই এটা কি করছেন আপনি, কি এখান থেকে কি ইনভ্যালিড ধরছে? ভাই ইনভাইট আছে দুইটা, আরে ভ্যালিড আছে একটা। ওই যে আমরা যে ওয়েবসাইটে বাছাই করলাম তারপর ওইখান থেকে ইনভ্যালিড আছে একটা। হ্যাঁ হ্যাঁ, এটা ওটা সফটওয়্যার সফটওয়্যার দিয়ে। সবটা থেকে এটা পাইছেন আপনি। হ্যাঁ, এই যে ফ্রি ইমেল, তারপরে ভ্যালিডেশন হুম হুম। ভার্সন 2, একটা সফটওয়্যার এই জায়গা থেকে একটা। এখান থেকে তাই দেখা গেল কি যে একটা পাইছেন না, আপনি যদি হ্যাঁ এখন প্রিমিয়াম কোনো জায়গাতে চেক করেন, দেখা গেলো এটাও বাদ হয়ে গেছে। হুম মানে কথার কথা বললাম আর কি। হ্যাঁ, তাহলে তো ঝামেলা। তাহলে তো সমস্যা ভাই। ভাই সমস্যা না, ভাই সমস্যা না, এগুলা এরকমই, ঠিক আছে। আপনি এই 2 4 5টা বের করে আপনার সমস্যা মনে করলে তো হবে না, আপনাকে ভাই ভাই কষ্ট তার এই করতে জায়গা হবে। এই জায়গা দেখি তো। মিলন ভাই কি ভাই তার বললেন? মানে তার বলতে থাকেন পরে কি কাহিনী হয়েছে তার লিড নিয়ে? হ্যাঁ, তার লিড নিয়ে পরে কি স্টেপ সমস্যা হয়েছে আর কি? সিরে এবার ফোন তো বন্ধ হয়ে যাবে। কার সমস্যা আছে? ভাই হুম। এটাও এই জায়গা ও এই দুইটা লাস্টে এটা এটা ইনভ্যালিড, তো দেখি এটা ইনভ্যালিড, এটা দেখি। ওয়েবসাইটে যে আর একটা ওয়েবসাইট ইমেল 5 প্রো। এখানে ইনভ্যালিড আইছে, হ্যাঁ ইনভ্যালিড এই যে তার মানে ওই তাহলে ওই আনভেরিফাই ওয়েবসাইটটা তাহলে এবার। আমাদের জন্য ই না, মানে গ্রহণযোগ্য না, না যেটা দেখি। আমাদের ভ্যালিড দেখাইছে। মামুন ভাই, হ্যাঁ। মামুন ভাই, এই মানে ইমেল এই গুলা এই আমরা এই যে পেজে জিমেলে নিয়ে আমরা ভাই চেক করতে পেজটা পারি না? তো যেটা দেখছি জিমেলে এটা নিয়ে ভুল আছে। আচ্ছা অরূপ ভাই বুঝিনি, আবার বললাম তো। আমরা এই যে এই ইমেলটা কপি করে জিমেলে নিয়ে দেখতে পারি না? জিমেল ভাই জিমেল থেকে ই করে মেল জিমেল করে। অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ভাই ওকে। জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেখতে পারবেন আপনি, যদি জিমেল হয়। এত ডোমেইন, হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। এখানে তো ডোমেইন সাইট এটা। ও আচ্ছা এই সুজন ভাই, ও ডোমেন না? হ্যাঁ আচ্ছা ডোমেইন যে মেইলগুলো আছে এটা জিমেল থেকে মেইল করলে কি যাবে মেইলে?
যাওয়ার তো কথা না। জিমেল থেকে ডোমেনে, হ্যাঁ ভাই যাবে, যাবে? যায়। করছিলাম, ওই যে ডোমেন কিনছিলাম, হুম হুম 2টা ডোমেন ছিল। তাহলে তো চেক করা যায়, তাহলে তো চেক করা যাবে। হুম, তাহলে চেক করা যাবে মেসেজ পাঠায়। ভাই এ- এই ওয়েবসাইট থেকে 2টা ভ্যালিড পাইলাম, ঠিক আছে, তার মানে কি আর একটা হচ্ছে আনভ্যালিড। এক একটা হ্যাকার আপনার করে পাইতেছেন? আপনার এটা থেকে পাইছি 3টে ভ্যালিড, হুম 25%, একটা মনে হয় 25% হচ্ছে আনভ্যালিড, বুঝছেন, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। হুম হুম আর এই সফটওয়্যারের ভিতরে পাইছি এইটা, এইটা ঠিক আছে, এইটা ভ্যালিড, এই 2টা হচ্ছে আনভ্যালিড, কিন্তু ওই ওই ওয়েবসাইটের থেকে এইটা হচ্ছে ভ্যালিড, আর মাঝেরটা হচ্ছে আনভ্যালিড। ও তাহলে এখানে তো পার্সেন্টেজ দেখাইতেছে না, এটা যাকে সন্দেহ করতেছে তাকে সরাসরি আনভ্যালিড করে দিতেছে। ওর কাছে কোনো সন্দেহ না, 100%টা নিতেছে ওটি সফটওয়্যারে। এটা হচ্ছে, হ্যাঁ, সফটওয়্যার হচ্ছে 100% না হইলে আনভ্যালিড দেখায়। হুম হুম আর যদি পেইড ভার্সন হয় সেক্ষেত্রে মনে হয় এখানে দেখা গেলো তাও 100% না, দেখা গেলো মনে হয় পার্সেন্টেজ দেখা গেলো এত পার্সেন্ট আছে সেই হিসেবে নিতেছে। পেইড হলে সম্ভবত 100% নিয়ে নেবে। পেইড, হ্যাঁ, এই সফটওয়্যারটা পেইড হইলে 100% নিয়ে নিবে। হুম মিলন ভাই কি করতেছেন ভাই? আচ্ছা সুজন ভাই, দিনে স্পিড কেমন থাকে সে নেট স্পিড? দিনে দিনেই তো বেশ ভাই, এমনই 10, 11, 15 এরকম। ভাই ওইটা হচ্ছে উম, কয়টা থেকে, হ্যাঁ রাত্রে, রাত্রে হচ্ছে 2টা থেকে, দুপুর 2টা থেকে 8টা পর্যন্ত, বুঝছেন, হুম ও, প্রায় ও যে 40-এর উপরে। কি ভাইয়া? তারপরে স্পিড হ্যাঁ, এরকম দেয়া ছিল, এরকম দেখায়, মানে ওই ওয়েবসাইটে যে দেখায় ডোমেনটা, যে প্যাকেজটা আমরা কিনছি সেই প্যাকেজে এমন লেখা আছে। আর এই যে 8টার পর থেকে দুপুর 2টা পর্যন্ত হচ্ছে 10, এভারেজে 10 আছে, 10, 12, এমন 15। আচ্ছা আপনি আর হলো ওই যে এরা আমাদের একই প্যাকেজ চালান নাকি প্রান্ত ভাই আপনি? ওই যে প্রান্ত ভাই, জানি না প্রান্ত ভাই কোনটা চালায়, হতে পারে এটা ও এটা তাহলে 7 জন আর ডট প্রান্ত লাইন মনে হয় আছে। একই প্যাকেজ চালায় তাহলে। ও, মোহন ভাই, ওরা তার বলবেন মোহন না। ভাই, যদি আমরা কাজ নিলাম, ঠিক আছে মোহন ভাই, কাজ নেওয়ার পর মনে করেন যে আমরা এটা মানে জমা দিলাম বায়ারকে, বায়ার পরীক্ষা করে দেখলো যে ইমেল মানে ভ্যালিড না, ঠিক আছে, মানে এইগুলা মানে ভ্যালিড হলো না, তখন কি আমাদের আবার কি নেগেটিভ রিভিউ মেরে দেবে নাকি? আবার বলেন। মনে করেন যে আমরা এই কাজটা দিলাম, মানে এই জায়গায় মনে করেন মানে কিছু ইমেল মানে ভ্যালিড হইলো না, মানে তার কাঙ্ক্ষিত ইমেলের চেয়ে কিছু ইমেল কম পড়লো, তখন কি বায়ার কি আমাদের আবার এই যে নেগেটিভ ই মারবে নাকি, রিভিউ মারবে নাকি? হুম, নেগেটিভ তো রিভিউ মারবেই। আর আপনি মারবেই। এমন তো না যে আপনি মানে জমা দিচ্ছেন, সে চেক দিয়ে আপনি বলছে যে আমি এতগুলো পাইছি, আপনি চেক দিয়ে আপনাকে কি বলে রিভিউ দিবে তা না, আপনাকে চেক দিয়ে বলবে যে ভাই আমি এইগুলো পাইছি আপনার আরো দিতে হবে, তখন আপনার আরো দিতে হবে। আর যেটা হবে সেটা দেখা গেলো কি বাইরে আপনাকে বলবে যে ভাই আপনি একবারে দিন না, আপনি যে কদিন কাজ করবেন দেখবেন 1 সপ্তাহ দিন অর্ডার নিচ্ছেন,
প্রতিদিন আপনি আমাকে দেন, আমি প্রতিদিন চেক করি, বাইরেই বলবে আপনাকে, ও, ঠিক আছে? নয়তো দেখা গেলো কি আপনি সময় দিচ্ছেন, আপনাকে সময় দিচ্ছে, সেই সময়ের ভিতরে আপনি কি করছেন, ডেলিভারি করছেন, ভাইয়ের আবার একদিন সময় নিল রিভিউ করার জন্য, রিভিউ করলো, রিভিউ করার পর দেখা গেলো বললো যে ভাই আপনি যা দিচ্ছেন, আপনার এই সময়ের ভিতরে এত দিচ্ছেন কিন্তু আপনি সম্পূর্ণ দিতে পারেন নাই। সেক্ষেত্রে দেখা গেলো আপনাকে বললো যে আপনার বাকিগুলো দেন আমাকে, দিল ঠিক আছে, কিন্তু আপনি রিভিউর ব্যাপারে কিন্তু আপনার ও, ঝামেলা হয়ে যাবে। সে দেখা গেলো 5 স্টার দিবে না আপনাকে, কারণ আপনি তাকে ডবল খাটাইছেন, সময় লস করছেন। এই এর জন্য দেখা গেলো ও। যে আপনার বাইরে আপনাকে বলবে যে আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন আমাকে দেন, আমি প্রতিদিন আপনার চেক দেবো ঠিক আছে কিনা। হ্যাঁ, এরকম হলে ভালোই হয়। সেক্ষেত্রে ওই যে কোনটা, কোন ওয়েবসাইটে ভাই, কোন মার্কেট প্লেসে, মানে সেই অনুযায়ী মানে অর্ধেক কাজে অর্ধেক পেমেন্ট নেয়, এটা কি দেয় ফ্রিল্যান্সারে? না না, অর্ধেক কাজে অর্ধেক পেমেন্ট এমন কোনো সুযোগ নেই। মানে ওই যে প্যাকেজ অনুযায়ী? না না না, এরকম না। দেখা গেলো কি মানে এই আপনি অর্ডার নিচ্ছেন, অর্ডার নেওয়ার পরে দেখা গেলো আপনার প্রতিদিন কাজ বুঝে দিতেছেন, সে রিভিউ করতেছে, হুম। মানে চেক দিতেছে প্রতিদিন কাজটা প্রতিদিন। এই ভাই, হ্যাঁ বলুন। তো আপনি যেটা বলছেন না সেটা করতে হলে আপনি আপ আর্কে পারবেন না। আপ আর্কে দেন আপনি যদি চাইছেন এত ইমেল, আপনি তাদের কি করে তাদেরকে অল্প তাদের অংশ স্বল্প দিলে তখন সে আপনার ওইখান থেকে টাকা আপনার কমাই দিতে পারবে। হুম হুম হুম। এটা এটা আপ আর্কে সিস্টেম আছে, আপ আর্কে কমানো যায়। আপনি আমার কাজ ভালো তাই? করেন, প্রুফ পাইনি, আপনার আমি টাকা অর্ধেক দিয়ে আপনি আমি ছেড়ে দিলাম, আপনার হুম। 8 দিন কিন্তু না, এটা করা যায়। ও, আপনাকে। হ্যাঁ, আপ আর্কে সিস্টেম আছে। এখন তো লং টাইমের প্রজেক্টে সবাই কাজ করে, সেক্ষেত্রে দেন আপনার আমি 6 মাসের লিগে নিলাম, কিন্তু আপনি 1 মাস 2 মাস করার পর আপনার আমার ভালো লাগলো, আপনার কাজের প্রতি আমার বললো না, তো আপনি আমি ই করে দিলাম, আপনার ডিল ক্যান্সেল করে আপনার ছেড়ে দিয়ে দিলাম, আপনার কাজের নিয়ে দিলাম। ভাই, এই যে উইন্ডোজ দেওয়া দরকার ছিল, কেন সফটওয়্যার তো উইন্ডোজ 10 তো আইএসও ফাইলে ডাউনলোড দিছি, এই যে সকাল থেকে দিছি এই পর্যন্ত খালি ঘুরতেছেই ডাউনলোড কমপ্লিট হয় নাই? না। আই মজা পাইছি ভাই। আই হ্যাঁ, আইএসও ফাইল কি আপনাদের কাছে আছে, আপনার কাছে? আমার কাছে তাহলে আছে ইমেলে পাঠাইলে ভালোই তো। ভাই। এটা ডাউনলোড হইতেছে না, আমি কি বলবো, আমি আগে ডাউনলোড করছি ওটা, আমি আমার হলো আহ, জানি না আপনি শুনছেন কিনা, আমার কাছে ছিল। কোথায়? আমার হলো গত পরশু দিন আমার হলো হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে গেছে, পরে নতুন একটা পিসি গতকাল বানানো হ্যাঁ হয়েছে। হ্যাঁ, শুনলাম ভাইয়া। হুম। ঠিক আছে, এখন আমার তো পুরো এন্ট্রিতে আছে এখন, ঠিক আছে? আমার কত ও, কিছু গোছানো ছিল, কত সুন্দর করে সাজানো ছিল পিসিটা, হার্ড ডিস্কটা, ভাই কি যে এটা মাথায় বাড়ি, সর্বনাশ করে ফেলছে আমার।
সাবানা, হ্যাঁ। বুঝলেন, একটা একটা হার্ড ডিস্ক মানে হ্যাঁ ভাই। মোবাইল বসে তাহলে একটা হার্ড ডিস্ক চলতে পারে, সেই হার্ড ডিস্কে কি কি থাকতে পারে। হুম। সুজন ভাই, মার্কেটে হ্যাঁ ভাই। কোন কোন মার্কেটে এই অ্যাকাউন্ট করতে হয়? ভাই এই যে ফাইবারে যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করছি, হুম আর ওই যে ফ্রিল্যান্সারে খুলছিলাম, ওই যে বললাম তো ওটা লগ ইন করি নাই। আচ্ছা। ফোন দিয়ে খুলছিলাম, হুম হুম। লগ ইন করি নাই। ওটা ওই যে পেজ খালি কিছু প্রোফাইল কিছু অ্যাড করছিলাম, আচ্ছা যে 80% কমপ্লিট হয়েছে, আর কিছু আছে লিঙ্ক ইন অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ভাই কি হালকা। পরীক্ষা দিচ্ছেন? জি ভাইয়া। ফ্রিল্যান্সের পরীক্ষা দিয়েছিলেন? ফ্রিল্যান্সারে না, পরীক্ষা দেয় নাই। তাহলে কিভাবে আপনার আসছে এটা বুঝলাম না। কিভাবে কি করতেছে কিছুই বুঝতেছি না। এখন খুলবা গেল, খুললো, তারপর কন্টেস্ট দিবার বলতেছে, কন্টেস্ট দিবা লাগছে অনেকেই, আমি দেইনি, এখন খুলে রাখছি। ঢুকি নাই, ঢুকতে হবে, মেল দিবা লাগছে খালি। সুজন ভাই, হ্যাঁ ভাই। কি করতেছেন? ভাইয়া আচ্ছা ই করেন আপনি। কোনটা দিনই এজেন্টের না, কেটে দিলাম না। কি ইমেল নট ফাউন্ড, এটা কি জিমেল বের করার চেষ্টা করতেছেন? জি ভাই। না এটা কি করবেন, এটা কি করবেন? ভাইয়া এটারে যে ফ্রিল্যান্সার এক ধরেন ফাইবারে অ্যাকাউন্ট, হুম। ফাইবারে কি উনার অ্যাকাউন্ট আছে কিনা। আর ওটা চেক দিবেন। হুম। আর যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কি করবেন? যে সে জায়গা থেকে পাওয়া যায় কিনা। ফাইবার থেকে কোনো তথ্য পাওয়া যায়? ফাইবার থেকে পাওয়া যায় না, জিমেইল, হ্যাঁ, এ কি সম্ভব? ফাইবার থেকে জিমেল পাবেন? ওখানে তথ্য তো দেখায় না, না। আচ্ছা, আপনার কি এই জিনিসটা জানা আছে, ফাইবারে কাউকে পার্সোনাল এই তথ্য দেওয়া নেওয়া উভয় অপরাধী, এটা কি জানেন? ও, হ্যাঁ, দেয়া নেয়া ওই যে মানে কপিরাইট এগুলো অপরাধী। না, না কপিরাইট ভাই, না। জানি না। আচ্ছা তাহলে ছোট্ট করে একটা দিতেছে। আচ্ছা, মিলন ভাই শুনতেছেন? এটা তো মিলন ভাই জানেন সম্ভবত। মিলন ভাই, জি ভাই। আপনি তো এটা জি জানেন, ভাই। এই ব্যাপারে তো জানেন না, জিমেল মানে
কোনো তথ্য দেওয়া নেওয়া? হ্যাঁ, ফাইবারে এত সুবিধা, ফাইবারে শুধু বড় মার্কেট প্লেস। আচ্ছা, এটা যেহেতু বড় ধরনের একটা মার্কেট প্লেস, দেখা গেলো আপনি কাউকে জিমেল অ্যাকাউন্ট দিলেন, ঠিক আছে? আপনি যাকে দিলেন, হ্যাঁ, আপনি দিলেন যাকে দিলেন তার কোনো সমস্যা হবে না। আপনি যে দিলেন আপনার নগদ অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। ও ভাই এই জায়গায় হচ্ছে বাইরকে যদি আমি দেই অথবা মেসেজ যে চ্যাট লিস্টে যদি কাউকে বলি অমুক যে কোম্পানির এসইও মানে যে মেসেজ বা ইমেলটা আপনি ইমেলটা নেন তার সাথে কন্ট্যাক্ট করেন এরকম কথোপকথন হইলে আমার ব্যান্ড করে দিবেন নাকি? মানে কোন ইমেল সেন্ড করে দেবেন না। মোট কথা, মানে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আপনি এইভাবে কাউকে দিতে পারবেন না। পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার তারপরে ইমেল, হ্যাঁ। মানে এটা পার্সোনাল কন্ট্যাক্ট আজ যেটা আর কি, হুম। এই ধরনের কিছু আপনি মানে এই মেসেজের মাধ্যমে কাউকে সেন্ড করতে পারবেন না। আপনি যদি কোথাও এই ফাইবার বা দেখুন আপনার ক্লায়েন্টের লাগে যদি বাইরা মানে এই কাজ নিয়ে আপনি আলোচনা করেন, আপনি আপনি দেখা গেলো যে ফাইবার এই কাছে যে অ্যাকাউন্টটা ই করছেন না, ডিসেবল করছেন না, আপনি ধরেন হ্যাঁ, হ্যাঁ। কথা কথা ওই অ্যাকাউন্টটা দিয়ে যদি আপনি ট্রাই করে দেখতে পারতেন, আপনি ওই অ্যাকাউন্টটা দিয়ে যদি মনে করেন যে আমাদের কাউকে যদি বলেন যে এটা আমার জিমেল নাম্বার, প্লিজ কন্ট্যাক্ট মি, ঠিক আছে, এতটুকু মেসেজ হ্যাঁ, লিখে আপনি ই করলেন, কাউকে করা মেসেজ উচিত ছিল। মেসেজ করবেন, দেখবেন যে আপনার দিনে দিনে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। হুম। আমি বললাম ঠিক আছে তা না? তো অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ ডিজেবল করার আগে করা উচিত ছিল। করতে চাইছিলাম অ্যাকাউন্ট যদি কথোপকথন ডিসেবল করবেন তার আগে অনেক কিছু ট্রাই করা উচিত ছিল, যে আসলে কি হতে উচিত পারে ছিল। একটা অ্যাকাউন্ট দিয়ে কি কি রিস্ক হতে পারে, একটা আইডিয়া চলে আসতো আর কি। হুম। যাই হোক, যেটা ডিসেবল করছেন সেটা ডিসেবল করছেন, এটা দরকার না, নেই। বাবুল করবি শুনলাম। হ্যাঁ, ডিসেবল করবে তো। ও, বাবুল ডিসেবল করার আগে বাবুল বলতে পারবে ভাই এই বলতে মেলটা হবে, করলে হ্যাঁ। দেখো কি আসে, ফলাফলটা কি হয়, ফলাফলটা কি, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে না? এটা ফলাফল আমরা একটা আইডিয়া হয়ে গেল আমাদের যে আইডিয়া, হ্যাঁ। আমি ভাই হ্যাঁ, আমার রেজিস্ট্রেশন বিষয়টা একটু বলতে দেখুন।